নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 30 তারিখ রবিবার, জানাবো আজকের 19টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। লাশের রাজনীতি বিজেপির, যত বড় শিল্পপতি হোক ছাড় পাবে না। আনন্দপুর কাণ্ডে শাহকে পাল্টা অভিষেক। হিন্দুদের কাছে ক্ষমা চাইছি, ভরা সবাই দাঁড়িয়ে মাথা নত, কেন ক্ষমা চাইলেন হুমায়ুন? আপনাদের বাবার জমি নাকি? শিলিগুড়ি থেকে চিকেন স্নেক নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা শাহের। হুমায়ুনের পাশে ভাইজান ওয়েসি, বঙ্গে জেইউপির সঙ্গে নির্বাচনী জোট ঘোষণা মিমের। ডিজি বদল অনিবার্য ছিল, কেন কলকাতায় সিপি ও বদলালেন মমতা? লালবাজারের ভার কেন বাঙালি অফিসার সুপ্রতিমকেই? কোনো পুলিশের চিকিৎসা করব না, মন্তব্যের পরে শোকজ এই সরকারি ডাক্তারবাবুকে 2 দিনের মধ্যে জবাব তলব। আনন্দপুর অগ্নিকাণ্ডের দায় কার? রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে সিট গঠন পুলিশের। বিজেপি ছাড়তে চেয়েছিলেন অজিত, মমতার দাবিতে শিলমোহর অজিত শরৎ ভিডিওতে। ধর্ম খুঁজে হামলা, বিজেপি রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের দাবি কাশ্মীর ছাত্র সংগঠনের। খাবারের বিল 2.5 কোটি মেটাননি হাসিনা, দিতে নারাজ ইউনূস সরকার ও সংকটে বাংলাদেশের হোটেল। বাজেট অচলাবস্থায় আমেরিকার আংশিক শটডাউন, থমকে গেল একাধিক ফেডারেল পরিষেবা। ফিরাদের প্রাক্তন জামাই যোগ দিলেন হুমায়ুন কবিরের দলে। শপথ নিলেন সুনেত্রা, মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রীকে অভিনন্দন মোদির। সেন্সর জটিলতায় থালাপতির বিদায়ী ছবি, সুপ্রিম কোর্টে প্রস্তুত সিবিএফসি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি দখলে এগিয়ে খালেদা পুত্র তারেক, সমীক্ষার রিপোর্টে দাবি এমনটাই। অনশন মঞ্চে উঠে সিধ কানকে প্রণাম তৃণমূল নেতার, মোবাইলে হাত চাপাই করে পগারপাড় যুবক। বাংলার মেয়েদের মন জিততে বিহার উত্তরপ্রদেশ থেকে মহিলা বিস্তারক আনছে বিজেপি। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। বাংলায় সফরে এসে বিজেপির কর্মী সভায় আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে সরব হয়েছেন অমিত শাহ। শুধু তাই নয়, নাজিরাবাদের ওই মর্মান্তিক ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার অমিত শাহকে নিশানা করে পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাশ নিয়ে রাজনীতি করছে বিজেপি, সেই কটাক্ষ করেছেন তিনি। শুধু তাই নয়, ওই ঘটনায় জড়িত হলে যত বড় শিল্পপতি হোক ছাড় পাবে না, সেই কথাও জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন কলকাতা থেকে দিল্লি যাওয়ার রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তিনি বিজেপিকে আক্রমণ করেন, আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে মন্তব্য করেন। ব্যারাকপুরের মঞ্চ থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে এদিন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। তিনি প্রশ্ন তুললেন, এত মৃত্যু, এত মানুষ নিখোঁজ, তারপরেও কেন গ্রেপ্তার করা হলো না মোমো সংস্থার মালিককে? মৃতদের পরিবারকে শাহের আশ্বাস, 26-এ বিজেপি ক্ষমতায় এলে দোষীরা শাস্তি পাবে। এদিন সেই বিষয়ে অভিষেক বলেন, একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, তবে একটা প্রাইভেট গোডাউনে কোথায় কি রয়েছে সে সমস্ত খতিয়ে দেখা সরকারের পক্ষে সম্ভব নয়। তবে অগ্নিকাণ্ডের পরে ওই গোডাউনের মালিক এবং পার্শ্ববর্তী মোমো কোম্পানির দায়িত্বপ্রাপ্ত 2 ম্যানেজারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এরপরে সুর চড়িয়ে অভিষেক কটাক্ষ করেন, একটা ঘটনাকে নিয়ে রাজনীতি করা বিজেপির কায়দা। শকুনের মতো মৃতদেহ খোঁজে, মৃত্যুর রাজনীতি করে, লাশের রাজনীতি করে। তৃণমূল সাংসদের কথায় কোথাও কোনো ভুল ত্রুটি ঘটলে সকলকে কাঁধ মিলিয়ে সুনিশ্চিত করতে হবে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে। আনন্দপুরের ঘটনার সঙ্গে জড়িত হলে যত বড় শিল্পপতি হোক ছাড় পাবে না, সেই কথাও এদিন অভিষেক জানিয়ে দিলেন। অন্যদিকে উনি কার সঙ্গে বিদেশ সফরে যান সেই কারণেই কি রাজ্য চুপ? সম্প্রতি একটি ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ছবিতে দেখা যাচ্ছে মোমো সংস্থার মালিককে। সেই নিয়েই বিজেপি এবার শোরগোল শুরু করে দিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। নতুন দল তৈরি করার পর থেকে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন হুমায়ুন কবির। প্রায় প্রতিদিনই সভা মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন তিনি। শনিবার রেজিনগর সভাতেও একই ছবি দেখা গেল। সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি আগের করা একটি বিতর্কিত মন্তব্যের জন্য হিন্দু সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন হুমায়ুন। রেজিনগরের সভা থেকে এদিন হুমায়ুন কবির নিজের পরিচিতি ভঙ্গিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার ক্ষমা চাওয়ার প্রসঙ্গ। লোকসভা ভোটের সময় হুমায়ুন কবির কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে বিতর্ক হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেখানে হিন্দু ভাইদের মনে আঘাত লেগেছিল তাই লক্ষ লক্ষ মানুষ সামনে আমি করজোড়ে ক্ষমা চাইছি।
ভবিষ্যতে আর কোনোদিন উস্কানিমূলক বা সাম্প্রদায়িক কথা বলবো না। আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন। কেন তিনি সেদিন ওই ধরনের কথা বলেছিলেন তার ব্যাখ্যাও দেন হুমায়ুন। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তাকে ওই কথা বলতে হয়েছিল। তিনি বলেন, বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মানতে গিয়ে আমি কিছু কথা বলেছিলাম। তিনি আরও বলেন, তার আগের দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে আক্রমণ করেছিলেন। যোগী তাকে দাঙ্গাবাজ বলেছিলেন, কিন্তু সেই সময় তৃণমূলের কোনো বড় নেতা তার পাশে দাঁড়াননি, তাকেই প্রতিবাদ করতে হয়েছিল। তবে হুমায়ুন স্পষ্ট জানিয়ে দেন, সেই দিনের মন্তব্যের জন্য তিনি আজ অনুতপ্ত হয়ে রয়েছেন। অন্যদিকে সংখ্যালঘু প্রসঙ্গ নিয়ে এদিনের কথা হুমায়ুন কবির। তার মতে সংখ্যালঘু মানে শুধু মুসলিম নয়, আদিবাসী, তপশিলি জাতি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু শ্রেণীর মধ্যে পড়েন। বাংলাদেশের সরকারের পালা বদলের পর থেকে উত্তপ্ত পদ্মপাড়ের মাটি। ভারতের বিরুদ্ধে একাধিক বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে মাঝে মধ্যে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি চিকেন স্নেক দখলের ফাঁকা আওয়াজের মাঝে মধ্যে উঠেছে। এবার শিলিগুড়ির মাটি থেকে বাংলাদেশকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্তর্বর্তী সরকারের আমলে হিংসা আবহে বাংলাদেশে জঙ্গি নাশকতামূলক কার্যকলাপ চলতে পারে ভারতের বিরুদ্ধে। সেই আশঙ্কার কথা উঠে এসেছে সাম্প্রতিক অতীতে। ভারতের সীমান্ত এলাকা আরও কড়া নজরদারি রয়েছে ভারতীয় সেনাবাহিনী। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ অন্যতম অংশ চিকেন স্নেক, ওই অংশে জঙ্গি হামলার আশঙ্কা উঠেছে। এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের কিছুটা হলেও অবনতি হয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। চিকেন স্নেকে হামলা চালিয়ে ওই জায়গায় দখলের আওয়াজ দিয়েছে বাংলাদেশ। এই চিকেন স্নেকের দিকে নজর রয়েছে চীনেরও। চিকেন স্নেকের দখলের মধ্যে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব অংশের 7 সিস্টারকে আলাদা করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এবার শিলিগুড়ি থেকে অমিত শাহ বড় বার্তা দিলেন। শিলিগুড়িতে কর্মী সভা ছিল অমিত শাহের। মঞ্চ থেকে শাহের বার্তা, চিকেন স্নেক নেওয়ার হুমকির কথা শোনা যায়। ওই এলাকায় অনুপ্রবেশের অভিযোগও ওঠে। তারপরে সুর ছড়িয়ে শাহ বলেন, আপনাদের বাবার জমি নাকি? এই কথা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলাদেশকে বড় বার্তা দিলেন তিনি, এমনই মনে করছে রাজনৈতিক মহল। চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর এর অদূরে সমীক্ষা চীনের। সম্প্রতি রংপুরের কাউনিয়া উপজেলা তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অন্যদিকে বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত এই তিস্তা প্রকল্পের এলাকা, এর পূর্ব দিকে সীমান্তের ওপর শিলিগুড়ি করিডোর। গোয়েন্দা সূত্রে খবর মিলতে কোচবিহারে জলপাইগুড়ি জেলায় ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি আঁটোসাঁটো করা হয়েছে। কানাঘুষো শোনাই যাচ্ছে, কথাবার্তাও চলছিল। এবার সেই গুঞ্জনে শিলমোহর পড়ল। শনিবার রেজিনগরে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ঘোষণা করেই দিল আসাউদ্দিন ওয়েসির মিম। দলের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সে কথা স্পষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি পরিবর্তনের ডাক দিয়েছেন। কটাক্ষ করে তার মন্তব্য, আরএসএস এর দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। জোট পাকা হলেও আসল বন্টন নিয়ে এখন দুই পক্ষের মধ্যে আলোচনা হয়নি বলে খবর। তা এখনো বেশ কিছুটা সময়ের অপেক্ষা। সেই সঙ্গে এই প্রশ্ন উঠছে, সেলিম সাক্ষাৎ নিয়ে কি জোটের দিকে এগোয়নি, নাকি সাক্ষাৎ নিয়ে অধীরের সমালোচনার সেলিম ডালিম হালিম যে খুশি জোট করুক না কেন সত্যি হয়ে দাঁড়াবে, তা অবশ্য নজরে রাখার বিষয়। শনিবার রেজিনগরে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ঘোষণা করেই দিল আসাউদ্দিন ওয়েসির মিম। দলের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সে কথা স্পষ্ট করে দিয়েছেন। 2025 সালের ডিসেম্বরে নিজের নতুন রাজনৈতিক দল খোলার পর প্রথমেই হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন 26-এর ভোটে 100-র কাছাকাছি আসনে লড়বে তার দল। পরে ধীরে ধীরে সেই প্রতিবন্ধকতা নিয়ে আরও হুঙ্কার দিয়ে হুমায়ুনের 200-র কাছাকাছি আসনে লড়াই ঘোষণা করেছিলেন। অন্যদিকে আসাউদ্দিন ওয়েসির মিমের সঙ্গে জোটের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই মতো ফেব্রুয়ারিতে ঐশীর সঙ্গে সাক্ষাৎ করে হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তার, কিন্তু তার আগেই শনিবারের সভায় মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি জোটে শিলমোহর দিয়ে দিলেন। 1.5 বছরের মধ্যে কলকাতায় সিপি বদল হলো 2বার। আরজিকর আন্দোলনের পর্বে বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব দেওয়া হয়েছিল মনোজ বর্মাকে। তিনি যে কলকাতা পুলিশের কমিশনার হবেন তা এক প্রকার নিশ্চিতই ছিল, কিন্তু এত দ্রুত হবেন তা ঠিক ছিল না। আরজিকর আন্দোলনের পর্বে বিনীত গোয়েলকে কলকাতা সিপির পদ থেকে সরাতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনীত গোয়েলের জোরালোভাবে শোনা গিয়েছে সুপ্রতিম সরকারের নাম। শেষ পর্যন্ত কমিশনার পদে আনা হয়েছিল মনোজ বর্মাকে। শুক্রবার নবান্ন পুলিশের যে রদবদল হয়েছে তাতে কলকাতা পুলিশের কমিশনার বদল প্রত্যাশিত ছিল না, ঠিক যেমন প্রত্যাশিত এবং অনিবার্য ছিল নতুন ভারপ্রাপ্ত ডিজির নাম। বর্তমানে ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের চাকরি জীবন শেষ হচ্ছে শনিবার। তার আগে তার পদে নতুন কাউকে নিয়োগ করতেই হতো নবান্নকে। সেই নিয়ে এসেছে পীযূষ পান্ডের নাম। কলকাতা পুলিশ কমিশনার পদের বদল খানিকটা অপ্রত্যাশিত ছিল বইকি। প্রসঙ্গত শুক্রবার রাজ্য তথা কলকাতা পুলিশের যে রদবদল হয়েছে তা নিয়ে নবান্ন এবং ক্যামাক স্ট্রিট উভয়ই তরফেই সহমত।
তৃণমূল সূত্রে খবর, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি পদ নিয়ে দুই পক্ষকে বিশদ আলোচনা চলেছে। সেই আলোচনায় আইপ্যাকের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে প্রশাসনিক সূত্রে খবর। শনিবার নতুন দায়িত্ব হাতে তুলে নিয়েছেন সুপ্রতিম। দায়িত্ব নিয়ে কলকাতার সব থানার শীর্ষ আধিকারিককে ভার্চুয়াল মাধ্যমে বার্তাও দেন। মনোজকে সরিয়ে সুপ্রতিমকে আনার সিদ্ধান্ত সুনিশ্চিত। পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজ্য রাজনীতিতে সবথেকে বেশি কৌতূহল তৈরি হয়েছে কলকাতা পুলিশের কমিশনার পদের রদবদল নিয়ে। কেন ভোটের মুখে কলকাতা পুলিশ সর্বোচ্চ পদের রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে উঠছে প্রশ্ন। প্রথমে সমাজ মাধ্যম এবং পরে মৌখিকভাবে সরকারি হাসপাতালে চিকিৎসক অসিত চক্রবর্তী জানান তিনি পুলিশের কারো চিকিৎসা করবেন না। পুলিশের কেউ যেন তার কাছে পরিষেবা নিতে না যায়। পুলিশের চিকিৎসা করবেন না। সরকারি চিকিৎসকের এই নির্ঘোষের জেরে তাকে শোকজ করল কোচবিহারের MJN মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। চিকিৎসক হিসাবে কেন এমন মন্তব্য করলেন তিনি, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে কর্তব্যরত কোনো চিকিৎসক সামাজিক, ধর্মীয় বা জাতিগত অবস্থান কিংবা পেশার ভেদাভেদ করে রোগী দেখতে পারেন না। তার বাড়িতে চুরির কিনারা করতে পারছে না পুলিশ। চুরি যাওয়া 5 লক্ষ টাকা উদ্ধার করা যায়নি, এমনই অভিযোগ তুলছেন কোচবিহারের সরকারি মেডিকেল কলেজের শল্য চিকিৎসক অসিত চক্রবর্তী। প্রথমে সমাজ মাধ্যমে এবং পরে মৌখিকভাবে ডাক্তারবাবু ঘোষণা করেন হাসপাতালে গেলেও তার কাছে কোনো পুলিশকর্মী পরিষেবা পাবেন না। পুলিশ তার কাজে লাগেনি, তিনি পুলিশের কারো চিকিৎসা করবেন না। শুক্রবার সংবাদ মাধ্যমকে এই খবর প্রকাশিত হওয়ার পরে শোরগোল শুরু হয় জেলা স্বাস্থ্য দপ্তরের অন্দরে। শনিবার অসিতকে শোকজ করার চিঠি পাঠিয়েছে হাসপাতালের তরফ থেকে। মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্মল মণ্ডল ওই ডাক্তারবাবুকে শোকজে নোটিশ পাঠিয়ে দিয়েছেন। শনিবার MNJ মেডিকেল কলেজে MSVP সৌরদীপ রায় বলেন, সংবাদ মাধ্যমের উপর ডক্টর চক্রবর্তীর পোস্টে আলোড়ন সৃষ্টি হয়েছে। কিসের পরিপ্রেক্ষিতে এবং কেন এমন পোস্ট করেছেন, আগামী 2 দিনের মধ্যে তার জবাব তলব করা হয়েছে। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করল বারুইপুর জেলা পুলিশ। বারুইপুর পুলিশ সুপার শুভেন্দ্র কুমারের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। অন্যদিকে ঘটনার সূত্রে পৌঁছেছে ধৃত 3 জনকে দফায় দফায় জেরা করা হচ্ছে। জেলা পুলিশের সূত্রে জানা গিয়েছে ঘটনায় দ্রুত চার্জশিট দিতে চায় পুলিশ। এই অবস্থায় ঘটনার গুরুত্বের কথা মাথায় রেখে সিট গঠনের সিদ্ধান্ত বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার ভোর 3টে নাগাদ আনন্দপুরের মোমো কারখানা এবং গুদামে বিধ্বংসী আগুনের ঘটনা ঘটে। ভয়াবহ এই ঘটনায় এখনো পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে, জানিয়ে শনিবার ব্যারাকপুরের সভা থেকে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মর্মান্তিক ঘটনার জন্য তৃণমূলের দুর্নীতিকেই দায়ী করেছেন তিনি। এত মৃত্যু, এত মানুষ নিখোঁজ থাকার পরেও কেন মোমো সংস্থার মালিককে গ্রেপ্তার করা হলো না, তা নিয়েও প্রশ্ন তোলেন শাহ, যার পাল্টা জবাব দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। একটি ঘটনাকে নিয়ে রাজনীতি করা বিজেপির কায়দা। শকুনের মতো মৃতদেহ খোঁজে, মৃত্যুর রাজনীতি করে, লাশের রাজনীতি করে। ঘটনায় জড়িত সবাই শাস্তি পাবে বলে আশ্বাস দেন ডায়মন্ড হারবারের সাংসদ। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করল বারুইপুর জেলা পুলিশ। সেখানে পুলিশ সুপার ছাড়াও বারুইপুর জেলা পুলিশের 2 জন অ্যাডিশনাল SP, নরেন্দ্রপুর থানার IC এবং ঘটনায় তদন্তকারী অফিসার রয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে ঘটনার পরেই ডেকোরেটার্স সংস্থার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মোমো সংস্থার 2 আধিকারিককে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নরেন্দ্রপুর থেকে সংস্থার ম্যানেজার মনোরঞ্জন সিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত 3 জনকে দফায় দফায় সিটের আধিকারিকরা জেরা করছেন বলেও জানা গিয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।